সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি আপনারা প্রভু যিশুর আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডেইলি সোপ হলো সজ্জিত ও প্রস্তুত। বাইবেল পাঠ লুক 22:9-12। 9, তারা যিশুকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় এই ভোজ আমাদের প্রস্তুত করতে বলেন? 10-11। যিশু বললেন, দেখ, তোমরা যখন শহরে ঢুকবে তখন একজন পুরুষ লোককে এক কলসি জল নিয়ে যেতে দেখবে। তার পিছন পিছন গিয়ে সে যে ঘরে ঢুকবে সেই ঘরের মালিককে বলবে, গুরু জানতে চাইছেন তিনি শিষ্যদের সঙ্গে যেখানে উদ্ধার পর্বের ভোজ খেতে পারেন সেই অতিথি ঘরটা কোথায়? 12, তখন সে তোমাদের উপরতলার একটা সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেখানেই সবকিছু প্রস্তুত করো। পর্যবেক্ষণ: এই অংশটি আমাদের সেই ঘরটির ইতিহাস সম্পর্কে ভাবতে উৎসাহ দেয়। এটি কি শুরু থেকেই অতিথি কক্ষ হিসেবে নির্মিত হয়েছিল? কোনো সময় কি সেখানে কোনো ছেলে বা মেয়ে বাস করত? পরে তারা চলে গেলে কি সেটিই অতিথি কক্ষ হয়ে উঠেছিল? যাই হোক, সময়ের সাথে এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আলাদা করে রাখা হয়েছিল। অতিথিদের জন্য প্রস্তুত ও সজ্জিত একটি ঘর। লক্ষ্য করার মতো বিষয় হল, যিশু এই অতিথি কক্ষে স্থায়ীভাবে বসবাস করতে আসেননি। এটি ছিল তার ক্রুশের পথে যাত্রার এক ক্ষণস্থায়ী বিরতি। অল্প সময়ের জন্য হলেও সেই ঘরটি আগেভাগেই তার ব্যবহারের জন্য প্রস্তুত ছিল। প্রয়োগ: আমার শারীরিক দেহ তেমনই, এটি আমার স্থায়ী বাসস্থান নয়। আমি যখন মৃত্যুবরণ করব তখন এটিকে পিছনে রেখে যাব। পুনরুত্থানের সময়ে এটি পরিবর্তিত হয়ে তার গৌরবময় দেহের মতো হবে। এই পার্থিব জীবন আমার স্থায়ী নিবাস নয়, আমি কেবল পথচলতি এক যাত্রী। সুতরাং আমাকে আমার দেহকে একটি অতিথি কক্ষ হিসেবে বিবেচনা করা উচিত, যা আমার নয় বরং খ্রিস্টের ব্যবহারের জন্য উন্মুক্ত। এটি তার ইচ্ছানুসারে ব্যবহারের জন্য সজ্জিত ও প্রস্তুত থাকতে হবে। তিনি হয়তো এটি ব্যবহার করবেন তার শিষ্যদের উৎসাহ দেওয়ার জন্য, অথবা তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যারা এখনও তাকে প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেনি। আমার দায়িত্ব হল তিনি কিভাবে ব্যবহার করবেন তা নির্ধারণ করা নয়, বরং নিজেকে প্রস্তুত, সমর্পিত ও উপলব্ধ রাখা। প্রার্থনা: প্রভু যিশু, এই দেহ আপনার। আপনি যখন যেমন ইচ্ছা ব্যবহার করুন। আপনি চাইলে এর মাধ্যমে আপনার শিষ্যদের সঙ্গে মিলিত হন, অথবা যারা এখনও আপনাকে চেনে না তাদের সঙ্গে সাক্ষাৎ করুন। এটি কত বড় সম্মান যে আপনি আমাকে আপনার অতিথি কক্ষ হিসেবে ব্যবহার করতে চান। আমেন।